না বানালে বিশ্বাস হবে না। ভাজা সিমুইকে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নেব। ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে সিমুইটা দিয়ে ভেজে নামিয়ে নেব। সামান্য জল দিয়ে সেইটা দিয়ে দেবো সিমুইয়ের মধ্যে জাস্ট নরম করার জন্য। মাখটাকে রোস্ট করে নেব, তারপর সেটা গুঁড়ো করে নেব। হাফ লিটার দুধ নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে ফুটতে দিয়ে দেবো। মাখনার গুঁড়োটাকে এখানে নেব, তার মধ্যে আমি দুধ দিয়ে গুলে রেখে দেবো। দুধটা একটু ঘন হয়ে গেলেই আমাদের মাখনার যে মিশ্রণটা সেটা দিয়ে দেবো। দিয়ে দুধটাকে আরও আমি এখানে 3-4 মিনিট ফুটিয়েছি। তারপরে গিয়ে এটা এরকম এসেছে। এইটাকে নামিয়ে নিতে হবে, ওটা ঠান্ডা হলে বসে যাবে। ময়দা নিয়েছি 1 কাপ, তার মধ্যে 1 চিমটে নুন দিয়ে আর প্রয়োজন মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ফ্রাই প্যান গরম করে তার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। 1 চামচ করে আমি ব্যাটারটা দেবো আর একদম পাতলা আর ছোট ছোট সাইজের এরকম রুটি বানিয়ে নেব। একটা করে রুটি আমি এখানে রাখবো আর তার উপরে আমাদের ঠান্ডা ঠান্ডা রাবড়ি দিয়ে দেবো। এইভাবে আমি 7 থেকে 8খানা রুটি পরপর রেখেছি। তার উপরে আমি প্রত্যেকটা লেয়ারে এরকম রাবড়ি দিয়েছি আর একটা করে রুটি রেখেছি। এটা পুরোটাই কমপ্লিট করে নেওয়ার পরে উপর থেকে আমাদের যে সিমুইটা রাখা ছিল সেই সিমুইটা দিয়ে দেবো। আর সিমুইটাও যাতে টেস্টি লাগে তার জন্য এখানে দিয়েছি আমি সুগার পাউডার। আর এই ছাঁকনির ভেতরে করে দেওয়ার ফলে প্রত্যেকটা লেয়ারে পৌঁছে যাবে। এখন দেখুন প্রত্যেকটা এই যে লেয়ারগুলো আলাদা আলাদা একদম ভালো করে বোঝা যাচ্ছে। আর সিমুইয়ের ওপরে যে সুগার পাউডার দিয়েছিলাম সেটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে। প্রত্যেকটা লেয়ারে পুরো রাবড়ি, অসাধারণ। একবার বানিয়ে অন্তত খেয়ে জানাবেন কেমন হয়েছে।